রাগনি কোন কব কি রে আগের বক্ত হে অনুদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে তাই তো জাগা মাফিউম দাদা সিএসএ আছে জায়গায় 21 কত তাই ঘুষ খাই মাল দিছ ঠিক আছে তাহে জাগা কাটটা কারে মাফি দিও কোরআন সুন্নাহ মোতাবেক জাগা না মাপলে তো আরে মারি লিবে আল্লাহ আমি আছি মহাবিপদে তোরা কাছে আমরা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে আর দন্যতলে হেদায় আয় দন্যতলের মারি খাই সোজা হয়ে গেছে একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই ইসলামের এই বিধিবিধানগুলো ফৌজদারি তারপরে সিভিল কোর্টগুলোতে আল্লাহ রসুল সব শিখে দিছে এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি এমন কোন সেক্টর নাই সব জাররা জাররা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছে সুবহানাল্লাহ ধর্মনিরপেক্ষের মান আনে বাংলাদেশে কোন মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে কোনো অসুবিধা নেই রহমতুল্লাহ আলামিন তিনি সকলের এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে আমি নবী তার বিরুদ্ধে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাবো জিডি করব এতের বাসা আসেনি কোন ধর্মগুরু এ কথা বলে নাই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে যে ছিল আপন গরিবের দুঃখীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে আপন লোকের হাতে হয় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি আপন লোকের হাতে হয় মার খালেন যিনি বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতেন সব পাপীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে আল্লাহু আকবার।